So good evening class. আজকে আমরা কন্টিনিউ করব with our chapter money market, and money market is almost ending. তাহলে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে থার্ড সেমিস্টারে, মানে আমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে থার্ড সেমিস্টারে। ওকে, সো আমরা মানি মার্কেট শুরু করছি। মানি মার্কেট আমরা পড়ে আছি উইথ রিপো রেট, রিভার্স রিপো রেট অ্যান্ড ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক। ওকে, তো রিপো রেট, রিভার্স রিপো রেট বোঝানোর আগে কিছু কিছু জিনিসকে আগে কনসেপ্ট ক্লিয়ার করি। সাপোজ দিস ইজ আ ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, এক্সকিউজ মি, okay, suppose this is a commercial bank. Now this is RBI, this is commercial bank, this is RBI. So bank e ekta person, ekta individual eshe bank e ekta individual eshe deposit korlo ₹1000, suppose bank e ekta individual eshe deposit korlo ₹1000, clear? এবারে ব্যাংক কিন্তু এই পুরো 1000 রুপিসটা নিজের কাছে রাখতে পারে না, বিকজ ব্যাংকে একটা সার্টেন পার্সেন্টেজ আরবিআই এর কাছে ডিপোজিট রাখতে হয়, একটা সার্টেন পার্সেন্টেজ অফ ডিপোজিট আরবিআই এর কাছে রাখতে হয়, and that percentage is known as CRR, that is cash reserve ratio. কি হলো, ব্যাংকে একটা সার্টেন পার্সেন্টেজ অফ its own deposit আরবিআই এর কাছে ডিপোজিট রাখতে হয়, which is known as CRR, cash reserve ratio. Suppose I am assuming it at 5%. আমি assume করছি, কিন্তু আমি assume করছি 5%. এখন রেট মনে হয় 3% CRR এর, আমি assume করছি 5%. তাহলে কি হচ্ছে, ব্যাংক তাহলে কি করছে, 1000 টাকার মধ্যে 50 টাকা আরবিআই এর কাছে রাখছে, আর নিজের কাছে কত রাখছে, তাহলে 950. ইজ ইট ক্লিয়ার? এত দূর কি বোঝা গেল? কি বললাম আমি, ব্যাংকের এক ডিপোজিটের একটা সার্টেন পার্সেন্টেজ আরবিআই এর কাছে রাখতে হয় অ্যাজ CRR, ক্যাশ রিজার্ভ রেশিও। সো ব্যাংকের কাছে ছিল 1000 টাকা, ব্যাংক কি করলো 5%, সব অ্যাজিউম করছি CRR রেট চলছে 5%, তাহলে কোথায় রাখতে হলো, আরবিআই এর কাছে। ইজ ইট ওকে? এবারে এই পার্সনটা 1000 টাকা ডিপোজিট করেছিল সাপোজ ফর 3 মান্থস, 1000 টাকা ডিপোজিট করেছিল সাপোজ ফর 3 মান্থস। এবারে ব্যাংক কি করলো, এই 950 রুপিস ব্যাংক নিজের ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে আর অন্যান্য ব্যাংকের যত কাজকর্ম ডে টু ডে অ্যাক্টিভিটিসে ব্যাংকে 950 টাকা ইনভেস্ট করে দিল। এবার এই মোমেন্টে ব্যাংকের কাছে ব্যালেন্স হচ্ছে 0, নো ব্যালেন্স। এবার ব্যাংক করবেটা কি? এবার ব্যাংক কি করবে, এই মুহূর্তে ব্যাংকের কাছে ব্যালেন্স হচ্ছে 0, তো ব্যাংক এবারে কি করবে, ব্যাংক কি করবে, লোকটা এবার এই সময় এসে ব্যাংকে বলছে আমার 100 টাকা লাগবে, হয়তো ডিপোজিট করেছিল 1000 টাকা, বাট এখন লোকটা 100 টাকা উইথড্র করতে হবে ব্যাংক থেকে, ক্লিয়ার? 100 টাকা উইথড্র করতে হবে, ব্যাংকের কাছে ব্যালেন্স কি, 0, প্রেজেন্ট কন্ডিশন আমার 0, ব্যাংকের কাছে ব্যালেন্স নেই। তাই জন্য এরকম সিচুয়েশন ব্যাংক যদি কোনো সময় পড়ে যায় যে ব্যাংকের কাছে কোনো টাকা নেই, সেই কারণে আরেকটা কনসেপ্ট আসে যেটাকে বলা হয় SLR, স্ট্যাটিউটরি লিকুইড রেশিও, স্ট্যাটিউটরি লিকুইড রেশিও। এখানে কি হয়, এখানে ব্যাংক কি করে, ব্যাংক কি করে, কিছু কিছু অ্যামাউন্ট ব্যাংক কিছু পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট ডিপোজিট করে রাখে, কিছু পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট ডিপোজিট করে রাখে লিকুইড অ্যাসেটে। লিকুইড অ্যাসেট লাইক গোল্ড, গভর্নমেন্ট বন্ডস, ব্যাংক কি করে, ইনভেস্ট করে রাখে ইন লিকুইড অ্যাসেট। সব আরবিআই এর কাছে, কিন্তু সব আরবিআই এর কাছে এ করে, সো লিকুইড অ্যাসেটে ইনভেস্ট করে রাখে। সাপোজ ব্যাংক এই যে 950 টাকা যখন পড়েছিল ক্যাশ রিজার্ভ রেশিও দেওয়ার পর, ডিপোজিট করার পর, ব্যাংক কি করলো, সাপোজ 20% ধরে নিচ্ছি 20%, এখন মনে হয় 21 পয়েন্ট সামথিং চলছে, 20%, আমি ক্যালকুলেশনের জন্য আমি এটা করলাম। সাপোজ 20% কি করছে ব্যাংক, লিকুইড অ্যাসেটে রেখে দিচ্ছে, 20% কোথায় রাখছে, লিকুইড অ্যাসেটে ইনভেস্ট করে রাখছে, 20% লিকুইড অ্যাসেটে ইনভেস্ট করে রাখছে। তাহলে ব্যাংকের কাছে এখন তাহলে ব্যালেন্স কত, আফটার ইনভেস্টিং 760 হবে ব্যালেন্স। তাহলে 1000 টাকার মধ্যে আমার ব্যাংক কি করলো,
ফার্স্টে ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর 5% চলে গেল 50 টাকা, ঠিক আছে। 50 টাকার পরে 1000 টাকার থেকে 950 পড়েছিল, সেখান থেকে চলে গেল তোর 20 রুপিস, এই 20% 190 রুপিস চলে গেল ব্যাংকের কাছ থেকে, ঠিক আছে। এবার তাহলে ব্যাংকের কাছে এখন প্রেজেন্ট ব্যালেন্স কি আছে? ব্যাংকের কাছে এখন প্রেজেন্ট ব্যালেন্স কি আছে? 760 মতো, কারেক্ট? ক্যালকুলেশনটা মনে হয় ঠিকই করছি। 760 এখন আমার ব্যাংকের কাছে কারেন্ট ব্যালেন্স রয়েছে, ঠিক আছে। তো এবারে এই ব্যালেন্সটা ব্যাংক যা পারুক করুক। যদি কোনো সময় এরকম সিচুয়েশন আসে, যদি কোনো সময় এরকম সিচুয়েশন আসে যে ব্যাংকের কাছে কোনো জিরো, ব্যাংক কিছু দেওয়ার মতো টাকা নেই, তখন ব্যাংক কি করতে পারে? এই যে লিকুইড অ্যাসেট বা এই গভর্নমেন্ট বন্ডসে ইনভেস্ট করে রেখেছিল, এই যে লিকুইড অ্যাসেট বা গভর্নমেন্ট বন্ডসে ইনভেস্ট করে রেখেছিল, সেখান থেকে সে টাকা নিতে পারে। সেখান থেকে ব্যাংক কি করতে পারে? সেখান থেকে ব্যাংক টাকা নিতে পারে, ক্লিয়ার? সেখান থেকে ব্যাংক টাকা নিয়ে আসতে পারে, নিয়ে এঁকে দিতে পারে। সো এই জন্য এই এসএলআরটা দরকার, বিকজ আমি ইনভেস্ট করে রেখেছি এক জায়গায়, সেখান থেকে আমি ইনভেস্টমেন্ট ডিসইনভেস্টমেন্ট করে আমি আমার যখন টাকা নিই, আমি সেখান থেকে নিয়ে আসতে পারি টাকা। দ্যাটস ওয়াই দিস এসএলআর। এইটুকুনি কনসেপ্ট ক্লিয়ার হলো। ফার্স্টে আগে দেখ কনসেপ্ট অফ রেপো রেট, কনসেপ্ট অফ সিআরআর অ্যান্ড এসএলআর। ইনভেস্টমেন্ট আমি কেন করে রাখি? ইনভেস্টমেন্ট আমার ফিউচারে কাজে আসবে বলে আমি কিছু আগে রেখে দিলাম টাকাটা। বাই চান্স এমন হলো যে কি যে আমার কোনো টাকা নেই, তখন সেই ইনভেস্টমেন্ট থেকে আমি টাকা নিয়ে আমি দেব। ক্লিয়ার? তাহলে সিআরআর আর এসএলআর। এবারে কি হয়, ব্যাংক যখন লেন্ড করে টাকা, এই যে সিআরআর তো ম্যান্ডেটারি রাখতেই হবে ব্যাংকে, ব্যাংক এসএলআরও রাখে। তো এবারে ব্যাংকে যখন সিআরআর যে একটা রেশিও থাকে 5%, ব্যাংক কিন্তু সাপোজ আমার এখানে 5%, সাপোজ ব্যাংক যখন অন্য পার্সনকে লেন্ড করবে, তখন কিন্তু যে লোনের রেটটা হবে সেটা কিন্তু সিআরআর এর থেকে হাই হবে। অবভিয়াসলি আমাকে 5% যদি আমাকে 5% রেটটা যদি আমার এখানে ইনভেস্ট করে রাখতে, আমি তো যখন লেন্ড করবো আমি তাহলে 5 এর বেশি দেবো, ঠিক আছে? 5 এর বেশি আমি করবো। সো এটা হচ্ছে কনসেপ্ট অফ সিআরআর অ্যান্ড এসএলআর। এবারে আমরা কি পড়বো আজ? মেন রেপো রেট কাকে বলে আর রিভার্স রেপো রেট কাকে বলে। তো হোয়াট ইজ ফার্স্ট রেপো রেট? সাপোজ কমার্শিয়াল ব্যাংকের কাছে কোনো টাকা নেই, সাপোজ এমন হতে পারে যে কমার্শিয়াল ব্যাংকের কাছে টাকার শর্টেজ হচ্ছে। এবার আমরা জানি যে আরবিআই হচ্ছে লেন্ডার অফ দি লাস্ট রিসর্ট, আরবিআই হচ্ছে ব্যাংকের লেন্ডার অফ দি লাস্ট রিসর্ট। তো কি করলো ব্যাংক আরবিআই এর কাছে অ্যাপ্রোচ করলো, আরবিআই কাছে অ্যাপ্রোচ করবে লেন্ডিং এর জন্য, আরবিআই কাছে অ্যাপ্রোচ করবে টু লেন্ড সাম মানি। যখন আরবিআই কাছে অ্যাপ্রোচ করবে টু লেন্ড সাম মানি, আরবিআই যে রেটটা চার্জ করবে টু ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, আরবিআই যে রেটটা চার্জ করবে টু কমার্শিয়াল ব্যাংক, that rate will be considered as repo rate. তাহলে কি হচ্ছে, আরবিআই যে রেটটা চার্জ করে ফর লেন্ডিং মানি টু কমার্শিয়াল ব্যাংক, সেই রেটটাকে বলা হয় হচ্ছে রেপো রেট। ইজ ইট ক্লিয়ার? রেপো রেট মানে কি, আরবিআই কি করে, কিছু না কিছু পারচেস করে নেয় ফ্রম কমার্শিয়াল ব্যাংক, কোনো গভর্নমেন্ট সিকিউরিটিস পারচেস করে নেয় ফ্রম কমার্শিয়াল ব্যাংক। মানে আরবিআই যখন পারচেস করছে ফ্রম কমার্শিয়াল ব্যাংক, পারচেস করছে মানে কি, টাকা দিচ্ছে, দিয়ে পারচেস করছে মানে কি, টাকা লেন্ড করছে, তাই তো, টাকা লেন্ড করছে, ঠিক আছে। তাহলে কোন রেটে লেন্ড করে, অ্যাট রেপো রেট। পারচেসিং গভর্নমেন্ট সিকিউরিটি, লেন্ডিং what? লেন্ডিং মানি। ইনডিরেক্টলি ইটস লেন্ডিং মানি। পারচেজ মিনস আমি পারচেস করলে কি হয়, আমি কারোর থেকে পারচেস করলে তার ঘরে টাকা যায়। At what rate? This rate is known as the repo rate. Is it clear? Then what is reverse repo rate? Reverse repo rate হচ্ছে তাহলে অপোজিটটা। গভর্নমেন্ট যখন আরবিআই যখন বড় করছে, ওইখানে হচ্ছে লেন্ড হচ্ছে, এখানে কি হচ্ছে, বড় করছে, কার থেকে, কমার্শিয়াল ব্যাংকের থেকে। আরবিআই বড় করছে ফ্রম কমার্শিয়াল ব্যাংক,
ঠিক আছে, at what rate? At reverse repo rate. At reverse repo rate. ওকে, এক্সকিউজ মি, আজকে যাই হোক, সরি। এনিওয়েজ, তাহলে কি হচ্ছে, আমি দুটো জিনিস শিখলাম। যখন আরবিআই যখন লেন্ড করছে টু কমার্শিয়াল ব্যাংক অট হোয়াট রেট? রেপো রেট। আরবিআই যখন বড় করছে ফ্রম কমার্শিয়াল ব্যাংক, ইট ইজ অ্যাট রিভার্স রেপো রেট। ইটস বড়োয়িং ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাংক। কারণ কি? এবার তুই বলতে পারিস ম্যাম কেন লেন্ডই বা করছে, কেন বড়ই বা করছে, কেন রিজনটা কি? লেন্ড মানুষকে টাকা আমরা কখন করি? when we lend money. What is the situation that we lend money to a person? Because the person is having deficit. Person is having deficit in his cash balance. Cash নেই, financial condition খারাপ। কমার্শিয়াল ব্যাংকের যখন লিকুইডিটি হয়ে যায়, লিকুইডিটির অভাব হয়ে যায় কমার্শিয়াল ব্যাংকের, তখন কি হয়? কমার্শিয়াল ব্যাংকে লেন্ড করতে হয়। ইজ ইট ক্লিয়ার? তাহলে যখন কমার্শিয়াল ব্যাংকের কি হয়ে যায়, কমার্শিয়াল ব্যাংকের যখন লিকুইডিটির অভাব হয়ে যায়, কমার্শিয়াল ব্যাংক লেন্ড করে। তাহলে কি? যখন দিস ইজ কল্ড ইনজেকশন অফ লিকুইডিটি। টাকা নেই ব্যাংকের হাতে টু গিভ লোন টু পিপল, টু ইন্ডিভিজুয়ালস। সো হোয়াট? আরবিআই ইজ হেল্পিং দ্য কমার্শিয়াল ব্যাংক। ইনজেকশন অফ লিকুইডিটি, উই আর ইনজেক্টিং লিকুইডিটি। ইনজেকশন দিচ্ছি। ইনজেক্ট মিনস হোয়াট? এক্সেস দিচ্ছি আমি কিছু। অ্যান্ড হোয়াট ইজ দিস? আমি কেন বড় করছি? আরবিআই যখন দেখছে যে দের ইজ এক্সেস লিকুইডিটি, তাহলে এই এক্সেস লিকুইডিটিকে অবজর্ব করার জন্য অবজর্পশন অফ লিকুইডিটি। বেশি লিকুইডিটি হওয়াও তো ভালো নয়, বেশি লিকুইডিটি হওয়াও তো মুশকিল। সবার হাতে যদি এত ক্যাশ এসে যায় তাহলে তো আরো মুশকিল। So this takes place because of absorption of liquidity, and this is done because of for doing what? Injection of liquidity. তাহলে রেপো রেট কি? যখন আরবিআই লেন্ড করছে, আরবিআই কি করছে? আরবিআই লেন্ড করছে, তখন the rate at which the RBI is lending, RBI lends money to commercial bank at what rate? Repo rate. And RBI borrows money from commercial bank at what rate? It's a reverse repo rate. Is it clear? CRR SLR এর কনসেপ্টটাও কিছুটা ক্লিয়ার হলো। কেন SLR এ ইনভেস্ট করে রাখে? জাস্ট ফর সার্টেন মানে সিচুয়েশন, যদি ব্যাংকের কাছে ক্যাশ এডিকুয়েট ক্যাশ নেই, এমন তো হতে পারে না জিরো ব্যালেন্স হয়ে গেছে, এটা জাস্ট ফর অ্যান এক্সাম্পল। অ্যাডিকুয়েট নেই, তখন সে করতে পারে কি? ইনভেস্টমেন্ট ভাঙিয়ে ডিসইনভেস্ট করে টাকা নিতে পারে। আর এই যে রেপো রেট, রিভার্স রেপো রেট, এই সিচুয়েশন যখন আসে, একদমই ব্যাংকের অবস্থা খারাপ, তখনই কি আমার লেন্ডার অফ লাস্ট রিসর্ট দ্যাট ইজ আরবিআই, আমি আরবিআই এর কাছে যাই, আরবিআই এর কাছে হাত পাতি, আরবিআই তখন আমাকে দেয়। দ্যাটস টু ব্রিং ইনজেকশন অফ লিকুইডিটি, ওকে, ইন দ্য ইকোনমি। আর এটা হচ্ছে ফর অবজর্পশন অফ লিকুইডিটি ফ্রম দ্য ইকোনমি। দ্যাটস দ্য রিভার্স রিপো রেট। ইজ ইট ক্লিয়ার? ওকে।